Hello everyone, Assalamu alaikum. It's me Sansakib and welcome to my new another vlog. আপনাদের সবাইকে স্বাগতম ঈদ ব্লগ পার্ট 2 এ। আজকে দেখতে যাব তুফান মুভি। আমি এর আগের ব্লগে আপডেটে বলে দিয়েছিলাম যে ঈদের পরের দিন যাব তুফান মুভিতে। চলেন যাওয়া যাক। আমি এখন বাসা থেকে বের হব। তো বাসা থেকে বের হই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে একবারই রাস্তায় যেয়ে। আর বাসা থেকে বের হয়ে আমার ভাইদেরকে দেখতে পাচ্ছি। আর আমি একটা চশমা পরেছি আর সিম্পল একটা ড্রেস। তো বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি, আর রিক্সা নিয়ে একবার ডাইরেক্ট উঠে পড়েছি, তারপর ভিডিও অন করলাম। তো এখন যাচ্ছি মেনলি হলে। আমি রাজশাহী সিনেপ্লেক্সে মুভি দেখার প্ল্যান করেছিলাম, বাট সিনেপ্লেক্সে একটু টিকিট পাওয়া যাচ্ছিল না। পরে কাটাগলিতে ফোন করি এবং কাটাগলিতে লোক আমার ছিল চেনা পরিচিত, তো বললো হ্যাঁ ভাই এখানে পাওয়া যাচ্ছে টিকিট, তো চলে আপনার সাথে কথা বলতে বলতে আমি যাই সিনেমা হলে। আর অবশ্যই চলে আসলাম সিনেমা হলে। আর সিনেমা হলে তো ভাই বলার বাইরে, এত তুফানের ঝড়, আর আমার পিছে তুফান মুভির গান বাজছে, আপনারা শুনলে বুঝতে পারছেন। আর আমি মেনলি মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট মোবাইলের নয়েজের কারণে আমি পরবর্তী ভয়েস দিই। আর এত ভিড়ের ভিতরে আমি একটু সাইডে আসলাম দোকান থেকে একটু ঠান্ডা নেওয়ার জন্য। কোনো দোকানে মনে করেন মজু আর কোক তো খাওয়া যাবে না, কোক হলো ইসরায়েলের প্রোডাক্ট, আর ইসরায়েলের প্রোডাক্ট আপনারা সবাই বয়কট করার চেষ্টা করবেন। আমি নিজে বয়কট করে দিয়েছি। ইসরায়েল কোনো প্রোডাক্টই খায় না, কোক বলেন, 7 আপ বলেন, এগুলো খাওয়া ট্রাই করবেন না। এগুলা মানে আপনি ফিলিস্তিনের রক্ত খাচ্ছেন, আর মুসলিম হয়ে মুসলিম ভাই রক্ত খাওয়া একদমই হারাম। তো এগুলো বয়কট করুন। আর পিছিয়ে দেখছি অনেক মানুষ টিকিট কাটছে, আমি তো টিকিট কেটে নিয়েছি আগে এসেই, কারণ আগে আসলেই টিকিট মেনলি পাওয়া যাচ্ছে, আর পরে অনেক দামে টিকিট বিক্রি হচ্ছে। তো আমি এসে একটা স্টেবল দামে টিকিট কিনে নিয়েছি। তো এখন ভিতরে যাই, দেখি মানুষজনের ভিড়। ভাই রে ভাই, ভিতরে এত ভিড়, আমি ভাই বুলার বাইরে ভাই। পরে আমি বাইরে আসি ভাই, গরমে চালে ভাই আমার শরীরে একবারই শেষ, ঘেমে ঘেমে আবারও ভিতরে ঢুকতে হবে। ভাই ঠেলাঠেলি হুড়াহুড়িতে ভাই উপরে আসছি ভাই, পুরা শরীর শেষ, উপরে নিচে কোটা মানুষ দেখে আমি তো ভাই শেষ। আজকে কি আমি সাধু তুফান মুভি দেখতে পারবো হলের ভিতরে যে? আর সবাই আমাকে বলছে ভাই তুমি কি ব্লগার, তুমি কি ভিডিও করো? আমি বলি ভাই ভিডিও হয় পরে, আগে তুফান মুভিটা দেখতে পারি কিনা এটা বলি, তারপর আপনাদেরকে আমি বলবো না ভিডিও করি কিনা। ভাই রে ভাই, অনেক কষ্ট করে সিনেমা হলের ভিতরে আসলাম, তুফান মুভিটা দেখি, তারপর আপনাকে জানাচ্ছি কেমন মুভি। ওহ হটেন ভাই, একটু হটেন বুঝে দেন। ও বাপরে এত ভিড়, যাবো কি করে তাই ভাবছি। তো গাইস, অনেক ঘোরাঘুরির পর অনেক ভালোভাবে মুভিটা দেখলাম। প্রায় 2 ঘন্টা 55 মিনিট একটা মুভি ছিল। মুভিটা জাস্ট অসাধারণ, সুপার ডুপার হিট। সাকিব খান যে মেগা স্টার বাংলাদেশের, সে বাংলা ইন্ডাস্ট্রিকে এত বড় করেছে, তার প্রমাণ দিয়ে দিল সাকিব খানের তুফান মুভির মাধ্যমে। আর লাস্টে রায়হান রাফি বুঝিয়ে দিয়েছে যে তুফান 2 আসতেছে। আর আমি এখানে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঈদ ব্লগ পার্ট 3-তে। আল্লাহ হাফেজ।